তাওহিদ হৃদয় পুরো দলকে নিয়ে হতে চান সেরা, ভারতকে টি-20 সিরিজে হারানোর প্রত্যাশা। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির বৈঠকের সিদ্ধান্ত, প্রধান নির্বাহী গণমাধ্যমে জানিয়েছেন এমন তথ্য। মিরপুরে বৃষ্টিতে বাধাগ্রস্ত টাইগারদের অনুশীলন। আজ বাংলাদেশে আসার কথা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। কাল ভারত যাওয়ার কথা থাকলেও এখনও ভিসা পাননি ক্রিকেটাররা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। লিভিংস্টোন ঝড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অজিদের দেয়া 194 রানের বড় লক্ষ্য 1 ওভার হাতে রেখে টপকে যায় ইংলিশরা। 47 বলে 87 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা লিয়াম লিভিংস্টোন। কার্ডিফে টস হেরে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। ম্যাথু শট ও ট্রাভিস হেডের 52 রানের ওপেনিং জুটির পর 50 করেন ম্যাককার্ক। জশ ইংলিশ খেলেন 42 রানের ইনিংস। শেষ দিকে গ্রিন ও হার্ডির ক্যামিওতে 193 রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে 34 রানে 2 উইকেট হারায় ইংলিশরা। এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন লিভিংস্টোন। 5 ছক্কায় আর 6টি চারে সাজান 87 রানের ইনিংস। 1 ওভার হাতে রেখে 3 উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতের মাটিতে ভারতকেও টি-20 ফরম্যাটে হারানো সম্ভব বলে বিশ্বাস করেন হৃদয়। নাইয়ান বিন জসিমের আড়াই মাস দূরে আছেন, অর্থাৎ সবশেষ সেই বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টে ম্যাচ খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। তারপর সময় পেয়েছি হাতে, ট্রাই করছি যেগুলা জায়গায় ইমপ্রুভ করা দরকার ট্রাই করছি ওইভাবে কাজ করার, ডে বাই ডে ডেভেলপ করার ট্রাই করতেছি। দেখা যাক সামনে কি হয়, আশা করি ভালো কিছু হবে। প্রধান উপদেষ্টার সংবর্ধনার পর এবার পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বড় অঙ্কের বোনাস পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আজ বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে ক্রিকেটারদের হাতে এই বোনাসের অর্থ তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টেস্ট সিরিজ জয়ে 3 কোটি 20 লাখ টাকার বোনাস পাবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি। ম্যাচ খেললে টাকা, একাদশে না থেকে বেঞ্চ গরম করলেও টাকা, জিতে গেলে বোনাস। আর তা যদি হয় আইসিসি র্যাঙ্কিং এর উপরের সারির দল, তাহলে তো পোয়া বারো। কারণ তখন বোনাসের অঙ্ক বাড়ে তর। বৃহস্পতিবার কার্যালয়ে নিয়ে সংবর্ধনাও দেন ক্রিকেটারদের, কথা বলেন তাদের নানাবিধ বিষয় নিয়ে। কিন্তু সেসব ছাপিয়ে এবার আরো বড় পুরস্কার পেতে যাচ্ছেন সিরিজ জয়ী দলের সদস্যরা। বিসিবির কাছ থেকে এবার আর্থিক বোনাস পাবেন তারা, যার পরিমাণ 3 কোটি 20 লক্ষ টাকা। এবারের এই পুরস্কার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঐতিহাসিক জয় তাই ক্রিকেটারদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছে বেশ ভালো রকম। 2 ম্যাচের জন্য 8 লাখ আর সিরিজের জন্য বাড়তি আরো 4 লাখ মিলিয়ে একজন ক্রিকেটার পাবেন 12 লাখ টাকা। তবে রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে ম্যাচ জেতার পর বিসিবি থেকে বোনাস দ্বিগুণ করার ঘোষণা আসায় এ যাত্রায় তাদের অ্যাকাউন্টে ঢুকবে জনপ্রতি 16 লক্ষ টাকা। সঙ্গে যোগ হবে আরো 80 লাখ টাকা, যা ভাগ হবে ক্রিকেটারদের মধ্যে। এই বাড়তি টাকাটা যোগ করেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ তার ক্ষমতা বলে। শুধু ক্রিকেটাররা নয়, উইনিং বোনাসের অর্থ পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। তবে তারা কোনো থোক বরাদ্দ পাবেন না, বিসিবির সঙ্গে কোচদের চুক্তি অনুসারে ভাগ হবে সেটা। দলের বৃষ্টির কারণে মিরপুরে আজ অনুশীলন করতে পারেনি টেস্ট দলের সদস্যরা। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আছেন। আসন্ন সিরিজের রণকৌশল সাজাতে ব্যস্ত বাংলাদেশ এবং ভারত। টাইগারদের ট্রাম্প কার্ড হবেন কে? সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করেই পরিকল্পনা করছে ভারত, কারণ বল হাতে সাকিব দুরন্ত ফর্মে। নির্বাচকদের বিশ্বাস ব্যাটিংয়েও ছন্দ খুঁজে পাবেন সাকিব। রহমান পেয়ারের রিপোর্ট। ভারতের মাটিতেও ঐতিহাসিক কিছু করতে সাকিব আল হাসানের অভিজ্ঞতার মূল্য বাংলাদেশ দলের জন্য হতে পারে অমূল্য। কাউন্টি ক্রিকেটে একটা 4 দিনের ম্যাচ খেলে নিজেকে ঝালাই করে নিয়েছেন মহাতারকা। বল হাতে মোট 9 উইকেট তার শিকার, তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তারকা অলরাউন্ডার। বল হাতে দুটি ছড়ালেও ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসান। ভারত সফরেই বড় রান করতে চান। চলতি বছর 3 টেস্টে করেছেন মাত্র 89 রান। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার
ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। কিন্তু বল হাতে অভিজ্ঞ সাকিব এখনো কাপ্তানের নির্ভরতার নাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়েও নিজেকে করেছেন প্রমাণ। চলতি বছর 3 টেস্টে মোট 9 উইকেট তার শিকার। ভারতের মাটিতে সাকিব হতে পারেন বাংলাদেশ দলের তুরুপের তাস, কিন্তু ওদের বিপক্ষে ব্যাটিংয়ে তার পারফরম্যান্স ভালো না। 8 ম্যাচে মাত্র একবারই পেয়েছেন 50-র দেখা। ভারতের মাটিতে একটাই টেস্ট খেলেছেন সাবেক কাপ্তান। 2017 সালে হায়দ্রাবাদ টেস্টে 2 ইনিংসে করেন 82 ও 22 রান। তবে বল হাতে সাকিব ভারতের বিপক্ষে পেয়েছেন সাফল্যের দেখা। 8 টেস্টে শিকার করেছেন মোট 30 উইকেট, 62 রানে 5 উইকেট ইনিংসে সেরা। ভারতের মাটিতে খেলা একমাত্র টেস্টে 2 উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। পরিসংখ্যানটাকে আরো সমৃদ্ধ করার তাড়না থাকবে তার। চোট কাটিয়ে 2 মাস পর মাঠে ফিরছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন তারকার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামি কোচ মার্টিনো। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন লিওনেল মেসি। গত 14 জুলাই ফাইনালের তৃতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। অতিরিক্ত সময় লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। মায়ামি কোচ শুরুতে বলেছিলেন অন্তত 2টি ম্যাচে খেলতে পারবেন না মেসি। পরে দেখা যায় চোট আরো গুরুতর। তখন বলা হয় অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে 8 বারের ব্যালন ডি'অর জয়ীকে। বাংলাদেশ সময় রোববার ভোর 5:30টায় ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি। এই ব্যাটার আউট হয়েছেন মাত্র 8 রানে। নিজের দ্বিতীয় ওভারে এসেই বাংলাদেশকে উইকেট এনে দেন তাইজুল। বাহাতি এই স্পিনারের ঝুলিয়ে দেওয়া বলে উইকেট থেকে বেরিয়ে এসে কভার দিয়ে খেলতে চেয়েছিলেন শাই হোপ। তবে বল ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে পাড়ি জমান। সুযোগ পেয়ে হোপকে স্টাম্পিং করতে ভুল করেন সোহান। তাতে মাত্র 2 রানে আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয় হোপকে। তাইজুলের পরের ওভারে বোলিংয়ে এসে উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। বাহাতি এই পেসারের গুড লেংথের শর্ট ডেলিভারিতে অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন শামাহ ব্রুকস। তবে লেংথ মিস করে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ডানহাতি এই ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পারায় নিকোলাস কোরানের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন ব্রুকস। তবে রিপ্লে